أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই আন্তরিকতার সঙ্গে আমার সঙ্গে দুরূদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মুষ্টিদের মাইকে, হবে তোমার নাম মুষ্টিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাক তোমার দোষ ছিল বাহাদুরি,
ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘড়ি, সুতোয় টান দিলে বালি, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। 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 বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে রবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। 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 যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। 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 বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার গাবতলী উপজেলার অন্তর্গত খুপি মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সমাপনী অধিবেশনে মোহতারাম শোকের ভাইয়ের সভাপতি, অবসরপ্রাপ্ত বিডিআর আলহাজ মোহাম্মদ সাইফুর রহমান নান্নু সহসভাপতিত্ব করছেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম কাকু। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, পুস্তারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন।
আমার আগে কোরআন সুন্নাহর আলোকে তথ্যবহুল এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আলেমরা কোরআনের মাঠে মসজিদের মিম্বরে থাকার পাশাপাশি আলেমরা যদি সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব পালনে জনপ্রতিনিধি হয়ে জনগণের চেয়ারে থাকে, তাহলে লুটপাট হবে না, দুর্নীতি হবে না। আমার আগে তিনি যে কথা বললেন, চেহারা কি চোরের মতো, ডাকাতের মতো? কিছু চেয়ারম্যান আছে, মেম্বার আছে, চেহারার মধ্যে তাকানো যায় না, এমন খাতাস আছে না নাই? চেহারার দিকে তাকালে মনে হয় কয়েক বোতল গত রাতে মেরে দিয়েছি, ঠোঁটগুলো কালো হয়ে গেছে টানতে টানতে, চোখগুলো কপালের নিচে ঢুকে গিয়েছে জেনা বিচার করতে করতে। আলেমদের চেহারায় নূর আছে না নেই? কারণ দুর্নীতির সাথে সম্পৃক্ততা। আপনাদের গাবতলী থানায় কি আলেমদের নামে দুর্নীতির মামলা আছে? আছে? আলেমদের নামে কি সুদ ঘুষের মামলা আছে? তবে বাংলাদেশের বিভিন্ন থানায় এখন আলেমদের নামে জালাল পোড়াওয়ার মামলা আছে। আমরা নিজেরাও শরম পাই এই কথা। কেন বলেছি? পুরা একজন মারে একজন, মামলা দেয় আরেকজন। আপনারা বলুন, কোনদিন কোন হুজুরকে পিকেটিং করতে দেখেছেন? বোম মারতে দেখেছেন? রাস্তাঘাটে কোন ধরনের বাজে কাজে দেখেছেন? যারা করছেন আলেমদের উপরে এরকম মিথ্যা মামলা দিচ্ছেন, এই দিন শেষ দিন না। আল্লাহ বলছেন আমার ধরা বড় মারাত্মক। নিশ্চয়ই তোমার রবে, তোমার প্রতিপালকের পাকড়াও, তার ধরা এটা বড় কঠিন। তিনি ধরেন না, ধরেন না, ধরেন না, যখন ধরেন তখন আর ফেরাউন সন্তানকে আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। এত পরিমাণ খারাপ কাজ, এত জুলুম, এত নির্যাতন করছে, তার নির্যাতনের বর্ণনা কোরআনে এসেছে। অন্য জায়গায় এসেছে ক্ষমতার জন্য মানুষকে জবাই করছে, বনী ইসরাইলের শিশুদেরকে পর্যন্ত হত্যা করছে, গলা কেটে দিয়েছে। আল্লাহ ধরে না তাদের। মুসা নবীও অবাক, এত জুলুম হয়, আল্লাহ ধরছেন না কেন? আল্লাহ ধরছেন না কেন? আল্লাহ ধরছেন না কেন? যখন আল্লাহ তারে বললেন, কি বলেন? সাইজ কেমন করছেন? সাইজটা কেমন করলেন? আল্লাহ দিলেনটা কেমন? দেওয়ার মতো দিয়েছেন। কারণ আপনি ফেরাউন আছে নাকি এখন? কেউ কি খুশি হয়ে ফেরাউন রাখে? মুসা নাম আমাদের সমাজে আছে না নাই? তাহলে কি বুঝলাম আমরা? যুগে যুগে যারা মিথ্যার সাথে, অন্যায়ের সাথে, অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, ইতিহাস থেকে এদের নাম চিরতরে বিলীন হয়ে যায়। সত্যের পক্ষে, সুন্দরের পক্ষে যারা থাকে, এরা চিরকাল ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে সত্যপন্থীদের সাথী বানিয়ে দাও। বগুড়ার মানুষ বগুড়ার বই খাইয়া আমার যদি এরকম দেয়, আমার নিজেরই শরম লাগে। আমি যদি আস্তে আস্তে কথা বলি, এটা মানা যায়, লম্বা সফর করে এসেছে। কিন্তু আপনারা তো হয়তো 2, 4, 5, 10 কিলোমিটার দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন? মাহফিলে আরো কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ নূর সাহেব। প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা লেখার দরকার নেই, সবাই বক্তা। আর আমার আগে আমার বয়সে বড়, এর দিক থেকেও বড়, সুতরাং তাদেরকে দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা বললে তাদের মর্যাদা খাটো হয়। এজন্য কোনো কিছু লেখার প্রয়োজন নেই, বরং পোস্টারে উচিত বয়সে বড় যারা তাদের নাম উপরে লেখা। আমি বয়সে ছোট আব্দুল মজিদ ভাই, মাওলানা নূর শাহিদ ভাইয়ের নিচে আমার নাম লিখলে সুন্দর। কারণ
মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া আলোচনা কারো আগে হতে পারে পরে হতে পারে। যেহেতু আপনি মুসাফির হয়ে আসছেন, আপনারা চাইবেন যে মুসাফির মানুষ একটু পরে কথা বলবেন, কিন্তু আব্দুল মজিদ ভাই, নূর শাহিদ ভাই, তারা তো আমার বয়সে বড়, তাদের নামের পরে লেখা দরকার। এগুলো আপনাদের এলাকা থেকে আপনারা শুরু করুন। যেমন আমার বাড়ি সিলেটে, ঢাকা থেকে কোনো বক্তা গেলে ঢাকার বক্তার নাম সিলেটের বক্তার নিচে থাকে, যদি সিলেটের বক্তা বয়সে বড় হয়। এই সিলেটের এই কালচার কে করেছে জানেন? আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদা চাচারা ছিলেন, তারা সমাজের চালু করেছেন। এই রেওয়াজটা চালু করেছেন যে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আপনারাও পরবর্তী প্রজন্ম আপনাদের এই সমাজে এরকম একটা পরিবর্তন নিয়ে আসতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। উপস্থিত হযরত উলামা ইকরাম, প্রিয় বন্ধুবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও জিজ্ঞেস করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করে করছি আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, জায়গা আছে পিছনে, বসে যান। আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমি অত্যন্ত খুশি আজকে মাহফিলে আমি যুবকদের ফল দেখতে পাচ্ছি। এই যুবকরা আমাদের ভালোবাসার মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতে কম না বেশি? ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি মার খেয়েছে বুড়া মানুষ না যুবকরা? ইসলাম প্রতিষ্ঠার জন্য শাহাদাতের মজলানা যারা বেশি পেশ করেছে, বয়সে তারা যুবক না বুড়া? যুবক। এই যে গোটা পৃথিবীতে এখন ইসলামের দুর্দিন চলছে, ইসলামের এই দুর্দিন থেকে ইসলামকে সুবিধে নিয়ে আসতে হলে এই যুবক তরুণরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দিনের পক্ষে দাঁড়িয়ে যায়, কারো বাপের ক্ষমতা নাই ইসলামের এই গণজোয়ারকে রুখে দেওয়া। অসংখ্য যুবককে দেখে আমি অত্যন্ত আনন্দিত, আমি প্রফুল্লিত। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে নাও। মহিলারা মাহফিলে এসেছেন, মহিলাদের মর্যাদা কিন্তু কম নয়। ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন আপনারা মা, ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন আমাদের মায়েরা, সর্বপ্রথম তো ইসলাম গ্রহণই করেছেন আমাদের মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ আমার এই বগুড়ার মাদেরকে তুমি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নাও। শুধু তাই নয়, আমাদের মায়েরা, বোনেরা সব দিক থেকে এগিয়ে আছেন, ইসলাম গ্রহণেও তারা এগিয়ে। আবার যখন শাহাদাতের দরকার হয়েছে, জীবন দেওয়ার দরকার হয়েছে, পুরুষের আগে দিনের জন্য মহিলারা জীবন কুরবানি দিয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে বোঝা গেল মহিলাদের অবদান ইসলামে মোটেও কম নয়। এজন্য ইসলাম আমাদের মায়েদেরকে, বোনেদেরকে এমন সম্মান দিয়েছে। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় স্যান্ডেল, জুতা, আর ইসলাম নারীকে মায়ের জাতি হওয়ার কারণে এমন সম্মান, এমন মর্যাদায় ভূষিত করেছে। আমাদের নারী যারা মায়ের জাতি, তাদের পায়ের তলায় আল্লাহ তার বেহেশত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মাহবুবদেরকে কবুল করে নাও, সম্মান করে। আমি আর অপ্রাসঙ্গিক একটা কথা বলবো না। আমরা আল্লাহর কোরআন থেকে বর্তমান পৃথিবী বাস্তবতাকে সামনে রেখে আল্লাহর কালাম থেকে হেদায়েতের উদ্দেশ্যে আলোচনা শুনবো। আপনারা কি মুনাজাত পর্যন্ত থাকতে পারবেন? ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন না একটু হাত তুলুন। অসুবিধা নেই, যারা হাত তুলেছেন তারা ভুল করে তুলেছেন। আর আমাদের সঙ্গে কোনো মানুষ ভুল করলে আমরা এটা নিয়ে হাসাহাসি করি, কিন্তু আল্লাহ তাআলা এমন নন। ভুল করে কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তখন ওই বান্দাকে নিয়ে ঠাট্টা করেন না। আল্লাহ তখন বলেন, বান্দা ভুল করেছে তো কি হয়েছে, তুমি আমার কাছে মাফ চাচ্ছ। দুনিয়ার মানুষ অপরাধী পেলে শাস্তি দেয়, আর আমি আল্লাহ অপরাধীকে পেলে, অনুতপ্ত অপরাধীকে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ।
এজন্য ক্ষমা করতে পারা এটা বিরাট মহত্বের গুণ। আমাদের অনেকের অন্তর সংকীর্ণ, ক্ষমা করতে জানে না, প্রতিশোধ পরায়ণ মানুষ আমাদের সমাজের চতুর্দিকে আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবীজি বলেছেন সকাল সন্ধ্যা অন্তর থেকে হিংসা ঝেড়ে ফেলো, মানুষকে ক্ষমা করতে শিখো। কারণ ক্ষমা করতে পারা এটা বিরাট একটা কোয়ালিটি। ক্ষমা করা, ক্ষমাশীলতা এটা কার গুণ? আল্লাহর গুণ। এই গুণে আমরা যেন গুণান্বিত হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, প্রিয় বগুড়াবাসী, আমি আজকে এমন একটি সূরা তিলাওয়াত করেছি, এই সূরা সবার ঠোঁটে লাগায়, মানে সবার মুখস্থ আছে। এই সূরাটি মুখস্থ আছে এমন মানুষের সংখ্যা বেশি। মা বোনেরা যারা এসেছেন তাদেরও অনেকের এই সূরাটি মুখস্থ। আপনারা ভাবতে পারেন হুজুর আজকে আমাদের এই গাবতলীতে আপনি এই সূরা তেলাওয়াত করলেন কেন? এই সূরা তেলাওয়াত করেছি এই কারণে, বর্তমান দুনিয়ার সব বাস্তবতা এই সূরার ভিতরে আছে এবং আমাদের জন্য এই মুহূর্তে করণীয় কি, এখন আমরা কি করব, এই সূরার ভিতরে এই মেডিসিন দিয়েছেন কি আল্লাহ। যেন আমরা আজকে এই সূরা থেকে কথা বলবো, আপনারা মনোযোগী থাকবেন তো? আমি বগুড়ার মানুষকে খুবই ভালোবাসি, বেশ কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটি কারণ হলো বগুড়ার মানুষ আলোচনায় খুব কনসেন্ট্রেট থাকে, মনোযোগী থাকে এবং বগুড়ার মানুষ আলোচনার পয়েন্টগুলোকে মুখস্থ করে ফেলে। আলোচনার শেষে তাদেরকে জিজ্ঞেস করলে আলোচনার মুলাখাস বা সামারিও বলতে পারে। গাবতলীর মানুষও কি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন? পিছন থেকে তো আওয়াজ পেলাম না, পারবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেন। চলেন আমরা শুরু করি। আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আল-মাউন। যুবকদের, তরুণদের আওয়াজ একটু বড় হওয়া চাই। সবাই বলেন তো কষ্ট করে, আজকের আলোচ্য সূরার নাম সূরাতুল আল-মাউন। আরেকটু জোরে, আল-মাউন। What's the meaning of মাউন? মাউন শব্দের অর্থ কি? এটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে গৃহস্থালী প্রয়োজনীয় দ্রব্যাদি। ঘরে যে আমরা ব্যবহার করি এরকম নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আছে, যেমন বালতি, গামলা, ব্যাগ, হাঁড়ি, পাতিল, ডেকচি, তারপরে আপনার এটাকে কি বলেন, ধান কাটে যে কাঁচি, তারপরে আপনার ফসলের মাঠে আগাছা পরিষ্কারের জন্য এটাকে কি বলেন, নিড়ানি। তারপরে আপনার দাও, কুড়াল, খুন্তি, এই যে গৃহস্থালীয় ব্যবহৃত দ্রব্যাদি, এটাকে আরবিতে বলা হয় মাউন। আল্লাহ তাআলা এই গৃহস্থালীর প্রয়োজনীয় দ্রব্যাদির নামে কোরআনুল কারীমে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে গাভীর নামে সূরা আছে, হাতির নামে সূরা আছে, পিঁপড়ার নামে সূরা আছে, মধুর নামে সূরা আছে, আছে না? আজকের সূরা আল মাউন গৃহস্থালীর প্রয়োজনীয় দ্রব্যাদি। দরকার নাই। এই সূরার মোট ৬টি নাম আছে। তাফসীরের মধ্যে এই সূরার কয়টা নাম পাওয়া যায়? ৬। দেখেন আমি একটা বলি। সূরা আল মাউন, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইয়াতীম, কারণ এখানে ইয়েতিমের আলোচনা আছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দ্বীন, এখানে দ্বীন বা বিচার দিবসের আলোচনা আছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল আওয়াইদা। এই সূরার প্রথম শব্দ আওয়াইদা থেকে চুজ করা হয়েছে, আওয়াইদা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাকবীর, পরকাল অবিশ্বাসী কাফিরদের কথা বলা হয়েছে। এজন্য কোন মুফাসসির বলেছেন এই সূরার নাম সূরাতুত তাকবীর। এই সূরা ৬ এবং সর্বশেষ আরেকটি নাম হচ্ছে সূরাতুল আরাআইতাল্লাযী। এই হলো এই সূরার মোট কয়টা নাম? ৬টা নাম। আমরা সবাই জানি কোরআনুল কারীমে মোট ৩০ পারা আছে। জুড়ে বলেন তো কত পারা? আজকের এই সূরাটি কোরআনুল কারীমের লাস্ট ফাইনাল পারা, সর্বশেষ পারায় প্রস্তুত। সর্বশেষ পারা কত পারা এটা? তাহলে আজকের সূরা কত নম্বর পারায়? ৩০ নম্বর পারায়। এই সূরার আয়াত সংখ্যা হলো মোট ৭, রুকু সংখ্যা ১। তাহলে একটু আপনাদের থেকে যাচাই করে নিন, আজকের সূরার নাম সূরাতুল আল-মাউন, কত নম্বর পারায়? ৩০ নম্বর। আয়াত সংখ্যা ৪। আমরা শুরু করি। এই সূরার ৭টি আয়াতে ২ প্রকার মানুষ নিয়ে আলোচনা হয়েছে। কয় প্রকার? জুড়ে বলে কয় প্রকার? প্রথম ৩ আয়াতে পরকাল বিশ্বাস করে না এই ধরনের মানুষের চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। শেষের ৪ আয়াতে
ইমানদারের স্রোত ধরে তোলে তোলে ইসলাম প্রতিযোগিতা করে এইরকম মানুষের তিনটা পথ স্বভাব আলোচনা করা হয়েছে, মনে থাকবে? চলে আমরা শুরু করি। প্রথম 3 আয়াতে পরকাল মানে না, পরকাল বিশ্বাস করে না, এই ধরনের লোকদের কয়টা বদ চরিত্র তুলে ধরা হয়েছে? হাত দেখে বলেন কয়টা? জোরে কয়টা? চলেন শুরু করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, আপনি কি দেখেননি? আপনি কি তার ব্যাপারে জানেন না? আল্লাহ প্রশ্ন করছেন তার নবীকে। তবে আল্লাহ তাআলা এটা নিয়ে আমাদেরকেও অ্যাপ্রোচ করছেন, কারণ নবীজির মাধ্যমে কোরআন আমরা পেয়েছি, ঠিক কি না? আল্লাহ বলছেন আপনি কি দেখেন না? আপনি কি তার ব্যাপারে জানেন না? কার ব্যাপারে? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দ্বীনকে মিথ্যা বলে প্রতিপন্ন করে। দ্বীন, আমাদের দ্বীনের নাম কি? কবরে যাওয়ার পরে এই প্রশ্নটা আছে না নাই? মা দীনুকা, দ্বীনের নাম কি? দ্বীনের নাম হচ্ছে দ্বীন, হচ্ছে ব্যাপক অর্থবোধক একটি শব্দ। তবে এই সূরায় দ্বীন শব্দটি পরকাল অর্থে ব্যবহার হয়েছে। বিচার দিবস, প্রতিদান দিবস, কর্মফল দিবস। এই বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক, তার পরিচয় আপনি কোরআন খুললেই সর্বপ্রথম পেয়ে যাবেন। যেই সূরা দিয়ে আমরা নামাজ আরম্ভ করি, সবাই বলেন তো ওই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরা ছাড়া নামাজ আরম্ভ করা যায়? এজন্য এই সূরাটা আমাদের সবারই মুখস্থ আছে। এই সূরা যখন আপনি তিলাওয়াত করবেন, বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যাবেন। একজন ভাই চুপ থাকবেন না, আমার সঙ্গে পড়েন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? তার পরিচয় হলো রব্বুল আলামিন, তিনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক। তার পরিচয় হচ্ছে আর রহমান, তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান। তার পরিচয় হলো আর রহিম, তিনি হলেন মেহেরবান। তার পরিচয় হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। তার পরিচয় হলো তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের কর্তৃত্ব, বিচার দিবসের পাওয়ার, বিচার দিবসের ক্ষমতা কারো হাতে থাকবে না। বিচার দিবসের সকল পাওয়ার যার কাছে থাকবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য কোরআন কারীমের ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতারের ১৭ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন আপনি কি জানেন বিচার দিবস কি? অতঃপর আমার হাবিব আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কোনো মানুষের কাছে কোনো ক্ষমতা থাকবে না। এখন তো আমাদের হাতে ক্ষমতা থাকার কারণে মাঝে মাঝে আমরা ন্যায় বিচারে হস্তক্ষেপ করি। এই জন্য দেখা যায় বিচারের নামে সুবিচার, ন্যায় বিচার না করে মাঝে মাঝে অবিচারও দেখা যায়। মাঝে মাঝে নিরপরাধ মানুষগুলোকে বিচারের নামে অবিচার করে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে দেখা যায় আমাদের কাছে ক্ষমতা থাকার কারণে বিচারের নামে আগ্রাসন চালিয়ে আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়।
জেলখানা তো বানানো হয়েছে চোরের জন্য, ডাকাতের জন্য, জেলখানা বানানো হয়েছে টেন্ডারবাজদের জন্য, দুর্নীতিবাজদের জন্য, চাঁদাবাজদের জন্য। কিন্তু দেখা যায় চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজেরা মুখ খোলায়া জেলখানার বাহিরে আছে। আর কুরআন হাদিসের দায়রা কেউ মাতৃভূমি ছেড়ে দেশের বাহিরে, কেউ বা আবার অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জেলখানায় আছে। আমাদের হাতে পাওয়ার থাকায়, ক্ষমতা থাকায় মাঝে মাঝে আমরা বিচারের নামে অবিচার করে ফেলি, বিচারের নামে প্রহসন চালিয়ে ফেলি। কিন্তু আল্লাহ বলছেন বিচার দিবস, কিয়ামত দিবস, পরকাল দিবসে কোন মানুষের হাতে কোনো ক্ষমতা থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না। কোনো মানুষের কোনো উপকারে আসবে না। কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না। কারণ হলো সেই দিন ক্ষমতা যার কাছে থাকবে, আল্লাহ বলছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলছেন বিচারের দিবসে ক্ষমতা যার হাতে থাকবে, কোলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই দিন বুঝবেন বিচার কারে করে। যারা আজকে আলেমদের উপরে জালেম হয়ে জুলুম করছে, প্রত্যেককে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আল্লাহ বলছেন আমার হাবিব, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেন না পরকাল যারা অবিশ্বাস করে, বিচার দিবস যারা অবিশ্বাস করে। বিচার দিবসের মালিকের আমরা পরিচয় পেলাম, বিচারের দিবসকে অস্বীকার করে মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই রকম অনুভূতি আমাদের সমাজের অনেক মানুষের মধ্যে আছে। যদি থাকতো তাহলে কি ফজরের নামাজ কাজা করতো? বিচার দিবসে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, এই ভয়টা যদি বান্দা তার অন্তরে রাখতো, তাহলে কি রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখতে পারতো? যদি বিচারের দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয়টা যদি বান্দার অন্তরে থাকতো, তাহলে কি বান্দা সুখ খেতে পারতো? বিচার দিবসে বিচারের সম্মুখীন হয়ে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবো, এই ভয় থাকলে কি মা বোনেরা পর্দা ছাড়া ঘর থেকে বের হতো? অনেকেই আছে বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াবে, এই অনুভূতি নাই। এই অনুভূতি না থাকার কারণে আজকের যুবকগুলো, তরুণগুলো অপসংস্কৃতির আগ্রাসনে তাদের চরিত্রকে তারা শেষ করে দিচ্ছে। খবরদার, খবরদার যুবক ভাইরা, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। সেই জীবনে আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। যদি এই ব্যাপারে কারো বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তো আল্লাহ তাআলা কি বলছেন খুব ভালো করে শুনেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজ্জ 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন গায়রা মুখাল্লাকাতিন লিনুবাyyina লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, এই দুনিয়ার জীবনের পরে তোমাকে আবার বিচার দিবসে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে। এই ব্যাপারে তোমার যদি কোনো সন্দেহ থাকে, তোমার যদি কোনো সংশয় থাকে, তো শোনো, তুমি কি এমন একটা সময় অতিবাহিত করো নাই যখন তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। আল্লাহ মানুষের নামে কোরআনে একটা সূরা দিলেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। ওই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন,
هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ বলছেন তোমার জীবনে কেমন একটা সময় ছিল না যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, অস্তিত্ব পর্যন্ত ছিলে না। বান্দারে কেমনে আমি তোমার অস্তিত্ব দিয়ে তোমাকে বানালাম শোনো। পুরুষের এক ফোঁটা স্পার্ম, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করলাম। ওই স্পার্ম ফোঁটাকে, শুক্রাণু ফোঁটাকে আমি তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে সেই হাড্ডির উপরে আমি গোশতের পোশাক পরিয়ে দিলাম। তখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। এবার আমি চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। এরপরে ওয়ানফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, তোমার মায়ের রেহেমের ভেতরে আমি তোমাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিলাম, 9 মাস 10 মাস। সেই অবস্থান যখন শেষ হলো, ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে তোমাকে আমি দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা শোনো, তাহলে যেখানে আপনি এক ফোঁটা পানি ছিলেন এবং নাপাক পানি যা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, ওই রকম এক ফোঁটা নাপাক তরল পানি থেকে যিনি আপনাকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে বানালেন, ওই আল্লাহ বলছেন তুমি যে বিচার দিবসে আমার সামনে দাঁড়াবে না, মরার পরে আমি যে তোমাকে আবার জীবিত করব, এমন চিন্তা তোমার মাথায় কেমনে আসে বান্দা? যেখানে অস্তিত্বহীনতা থেকে এত সুন্দর অস্তিত্ব দিয়ে তোমাকে আমি বানালাম। এবার আমি তোমাকে প্রশ্ন করছি, শোনো, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, যিনি তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে এত সুন্দর করে বানালেন, সেই আল্লাহ কি তোমার মতো মানুষ মরে যাওয়ার পরে হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জরা হয়ে গেলেও তিনি কি আবার তোমাকে জিন্দা করতে পারবেন না? পারবেন? যুবকদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝে তারা বুঝবে আমার হাতে এটা কি, আমার হাতে এটা কি। এই ফোন নষ্ট হয়ে গেছে, এটা অন হয় না। বগুড়ায় গেলেন, বগুড়ায় একটা মোবাইল মার্কেটের নাম বলেন তো? সপ্তপদী, সাতপদী নাকি সপ্তপদী? আচ্ছা, ওই সপ্তপদীতে গেলেন, 7 রাস্তার মাথা না, 7 রাস্তার মাথা আমি চিনি, যাই হোক, ওখানে আপনি ফোন নিয়ে গেলেন। মোবাইল ঠিক করে তাকে আপনারা মিস্ত্রি বলেন না কারিগর বলেন? নিকার বলেন। নিকার নিয়ে নিকারকে বলেন, ভাই আমার এই ফোন তো অন হয় না, নষ্ট হয়ে গিয়েছে, এটা একটু ঠিক করে দেন তো। নিকার এবার ফোন হাতে নিয়ে মোবাইলের ভেতরের পার্টস গুলা সব খুলে দিয়েছে। আপনি তো আর নিকার না, এটা দেখলে আপনার মাথা হ্যাং করবে। হ্যাঁ হ্যাঁ, সব দিকে খুলে দিয়েছে। দেখবেন সে কাজ করার পরে যা খুলছে সব আবার ঠিকঠাক মতো লাগায় জুড়াও দিয়ে, তাই না? তো এই যে নিকা মোবাইল ফোন খুলে তারপরে প্রত্যেকটা পার্টস আলাদা হয়ে যাওয়ার পরে আবার জোড়া তালে গিয়ে মোবাইল ঠিক করে দিল, এই জ্ঞানটাকে দিয়েছেন ঠিক। সেই জ্ঞানের পরিমাণ কতটুকু? আল্লাহ বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্য। আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে মিস্ত্রি নিকার যদি পার্ট গুলো খোলার পরে আবার জোড়া লাগাতে পারে, তো জ্ঞানদাতা সেই আল্লাহ। আমার আপনার শরীরের পার্ট, হাত পা, হাড্ডি গুড্ডি, মাংস সব আলাদা হয়ে গেলে এগুলোকে আবার জোড়া লাগাইয়া বিচারের মাঠে আমাদেরকে আল্লাহ হাজির করতে পারবেন না। বিশ্বাস হয়? তাহলে যুবক তুমি নামাজ ছাড়ো কেন? তাহলে তুমি মোবাইলে
পর্নোগ্রাফি দেখো কেন? তাহলে তুমি চলাফেরা ওয়েস্টার্ন কালচারের মতো করে কেন? মনেরা পর্দা ছেড়ে দাও কেন? বাবারা সুদের সাথে সম্পৃক্ত কেন? বিরাটকে প্রশ্ন করুন। সমাজের এই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তাকায় দেখো চতুর্দিকে বিচার দিবসকে এইরকম মিথ্যা মনে করে, সন্দেহ করে এইরকম মানুষ আছে, তাদেরকে আমরা চিনব কেমনে? বিচার দিবসকে মিথ্যা মনে করে এইরকম পরকাল অবিশ্বাসী কাফিরদের দুইটা স্বভাব এবার পরের আয়াতগুলোতে যিনি তুলে ধরলেন, তিনি কি? আসতে বলবেন না, জোরে বলেন, তিনি কি? এদের স্বভাব হলো নাম্বার 1, প্রথম স্বভাবের কথা আল্লাহ বলছেন, সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয়। ইয়াতিম বুঝেন তো আপনারা? ইয়াদুল ইয়াতিমের কয়েক রকমের ব্যাখ্যা তাফসীরে এসেছে। ইয়াদুল ইয়াতিম আই ইয়াকুলু মালাল ইয়াতিম, পরকাল যারা বিশ্বাস করে, বিচার দিবস যারা সন্দেহ করে, এদের চরিত্র হলো এতিমের কাছ থেকে ধন সম্পদ লুটে পুটে নিজেই খেয়ে ফেলে। অবশ্যই এতিমের মাল খায়, এইরকম ডাকাত বগুড়াতে নাই। শুধু তাই নয়, কোন এতিম যখন গিয়ে বলে আমাকে একটু সাহায্য করো, তখন এতিমকে দাঁড় করিয়ে রাখে, কটূক্তি করে, এতিমকে ঘাড় ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়। এইরকম হারামখোর আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আছে, বিশেষ করে যৌথ অনেক পরিবার আছে, 4 ভাই 5 ভাই একসাথে থাকে। যখন কোনো ভাই মারা যায়, ওই ভাইয়ের যদি 1-2টা এতিম বাচ্চা থাকে, তো দেখা যায় ঘরের অন্যান্যরা ওই এতিম বাচ্চাটাকে দিয়ে ঘরের সব কাজ করায়, সবার কাজ করায়, ইচ্ছা মতো গালিগালাজ করে, আবার মাঝে মাঝে মারপিট করে। এইরকম জালিম আমাদের বাংলাদেশে নাই? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তার ব্যাপারে জানেন না যে বিচার দিবসকে মিথ্যা মনে করে তার স্বভাব হলো ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের উপর জুলুম করে, এতিমের মাল ভক্ষণ করে। সে হলো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে দেয়। একটা ঘটনা আমার মনে পড়লো এতিমের ব্যাপারে, আমি কি বলবো? আবু জাহেলের নাম আমরা সবাই শুনেছি। এই আবু জাহেলের আন্ডারে একজন এতিম ছিল, কাজী আবুল হাসান মাওয়ারিদি তার আলামান নবুওয়ার ভিতরে এই ঘটনা বর্ণনা করেছেন। আবু জাহেলের কাছে এক এতিম থাকতো, ওই এতিমের মাল সম্পদ আবু জাহেল হস্তগত করে ফেললো। ওই এতিম ছেলেটি একদিন আবু জাহেলের কাছে গেল, গিয়ে বলল, আবু জাহেল, আমি এতিম মানুষ, তুমি আমার সব সম্পদ দখল করে ফেলেছো, কিছু সম্পদ আমাকে দিয়ে দাও, যাতে করে আমি আমার জীবন চালাতে পারি। আবু জাহেল এতিম ছেলেটার কথায় কোনো কর্ণপাত করলো না। এই চিত্র দেখছিল অন্যান্য কিছু কুরাইশ কাফেররা, তখন এই চিত্র যখন দেখছিল, তারা দেখলো যে অবস্থাটা কি হয়, আমরা একটু দেখি। এতিম ছেলেটাকে আবু জাহেল দূর দূর করে তাড়িয়ে দিল। ছেলেটা বিষণ্ণ মন নিয়ে যখন চলে যাচ্ছিল, কুরাইশ কিছু কাফের এই ছেলেটাকে ধরলো। তারা চিন্তা করলো ভেজালের মধ্যে আরেকটু ভেজাল আমরা লাগাইয়া দেই। দেখবেন গ্রামে গ্রামে কিছু মানুষ আছে, কোথাও কোনো ঝগড়া হইলে মীমাংসা করে না, আগুন লাগলে খাবার কথা পানি, কিন্তু তারা গিয়ে ভাবে কেরোসিন। এইরকম মানুষ আমাদের এই গ্রামে নাই। এই লোক এখানে আছে, এই লোক কিন্তু যুগে যুগে সব জায়গায়। এই কাফেরগুলো চিন্তা করলো ভেজালটা একটু গরম করে দেন। এবার তারা ওই এতিম ছেলেটাকে বললো, শোনো, আবু জাহেল যে তোমার ধন সম্পদ গুলো হস্তগত করেছে, সেটা তোমার ধন সম্পদ দিচ্ছে না, এ ব্যাপারে অভিযোগ নিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ নবীজি এবং আবু জাহেলের মধ্যে সমস্যা আছে, কম না বেশি? তারা বেশির মধ্যে হয় যাক আর একটু বেশি। এজন্য তারা বললো, এতিমকে বললো, তুমি তার কাছে যাও। এতিম ছেলেটা আবার নবীজির কাছে গেল। নবীজি
নবীজিকে গিয়ে যখন তার পুরো ঘটনা বয়ান করলো, নবীজি কেঁদে ফেললেন, দাঁড়িয়ে গেলেন। কারণ একজন এতিমের কষ্ট আর একজন এতিম বুঝে। আমার নবীও ছিলেন এতিম, এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে কি আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? জন্মের আগে বাপ হারিয়ে তিনি এতিম হয়েছেন, এরপরে 6 বছর বয়সে মাও হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাও হারিয়েছেন। যিনি এতিম তিনি কেবল এতিমের ব্যথা বুঝবেন। এজন্য আল্লাহ তার নবীকে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমকে গলা ধাক্কা দিও না, এতিমের সাথে রূঢ় আচরণ করো না। এতিম বাচ্চাটি যখন নবীজির কাছে এই কথা বলল, নবীজি বললেন, শোনো, আমি তোমার এই সমস্যার সুরাহা করে দিব, সমাধান করে দিব। নবীজি আবার এতিম ছেলেটার হাত ধরে আবু জাহেলের বাড়িতে গেলেন। কি ব্যাপার? আবু জাহেল সব সময় নবীজিকে দেখলে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু সেই দিন আবু জাহেল নবীজিকে দেখে দাঁড়িয়ে গেল, নবীজিকে সুন্দর করে রিসিভ করলো, সুন্দর করে অভ্যর্থনা জানালো। কুরাইশ অন্যান্য কাফেররা মনে মনে ভেবেছিল এবার একটা কষ্টভোগ লাগবে, কিন্তু দেখা গেল উল্টা চিত্র। আবু জাহেল নবীজিকে রিসিভ করলো, ওয়েলকাম করলো, তারপরে বলল, আপনি কেন এসেছেন? নবীজি বললেন, এই এতিম ছেলেটার মাল আপনি হস্তগত করেছেন, তার মাল তাকে ফিরাইয়া দেন। আবু জাহেল বলল, ঠিক আছে, এতিম ছেলেটার মাল আমি এতিমকে দিয়ে দিচ্ছি। এতিম ছেলেটাকে তার মাল দিয়ে দিল, নবীজি চলে গেলেন। অন্যান্য কাফিররা এসে বলল, কি ব্যাপার আবু জাহেল, তুমিও কি আজকে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো নাকি? মুহাম্মদ এসে যা বলল তুমি তো তাই করে ফেললা। আবু জাহেল এবার তো, আমি তো জান বাঁচানোর জন্য কাজটা করছি। এবার তারা বলল, জান বাঁচানোর জন্য কাজ করেছো, তার মানে বুঝলাম না। আবু জাহেল বলল, মুহাম্মদ যখন আমার দিকে ওই ছেলেটাকে হাত ধরে নিয়ে আসতেছিল, আমি দেখলাম তার ডান কাঁধে একটা তলোয়ার আর বাম কাঁধে আরেকটা তলোয়ার আমার দিকে তাক করে আছে। আমার মনে হলো, আমি যদি এতিমের সম্পদ এতিমকে না দিতাম, তাহলে ওই তলোয়ার আমার শরীরে বিদ্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। এই ঘটনাটা বলেছি আমি দুইটা কারণে। একটা কারণ হলো, নবীজি দাওয়াতি ময়দানে কাফেরদের উপরেও তার চারিত্রিক প্রভাব বিস্তার করতে পারতেন। আজ আমরা দেখা যায় দাওয়াতি জায়গায়, অনেক জায়গায় গিয়ে আমাদের চারিত্রিক প্রভাব আমরা বিস্তার করতে পারি না। তার কারণ হলো আমাদের আমল আখলাকের মধ্যে ঘাটতি আছে না নাই। কিন্তু নবীজি কাফের মুশরিকদের সামনেও যখন দাওয়াত দিয়েছেন, কাফের মুশরিকরাও নবীজির চরিত্রে প্রভাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। তারা নবীজির বিরোধিতা ঠিকই করত রাজনৈতিক কারণে, কিন্তু নবীজিকে তারা সত্যবাদী জানতো, আমানতদার জানতো, বিশ্বস্ত জানতো। আর এই ঘটনার আরেকটা কারণ হলো, যেই সময় এই সূরা নাযিল হয়েছে, তাহলে বোঝা গেল ওই যুগের ওই সময়ের নেতা নামক খেতারা, তারাও এতিমের মাল দখল করে খাইতো, ঠিক কিনা? এই যুগে এতিমের মাল খাওয়া পার্টি এখন আর নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। এরা হচ্ছে জালিম, এদেরকে জাহান্নামের শাস্তি যিনি ভোগ করাবেন তিনি কে? আল্লাহ বলেছেন, খবরদার খবরদার, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না, এতিমের মাল অন্যায়ভাবে মেরে খেও না, এতিমের উপর জুলুম করো না। আল্লাহর হাবিব বলেছেন, এতিমকে গালি দিও না, কারণ আমি নবী নিজেই এতিম হয়ে এসেছি। এতিমের সাথে বদ আচরণ করো না। নবীজি বলেছেন, এতিমের দেখাশোনা করো, এতিমের লালন পালন করো, এতিমকে ভালোবাসো, এতিমকে স্নেহ করো। নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল উসতা। এই দুইটা আঙ্গুল একসাথে করে নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, আমি আল্লাহর নবী আর এতিমের দেখাশোনা করা ব্যক্তি,
কিয়ামতের দিন এভাবে একসাথে এক জান্নাতে থাকবো। এতিমের সাথে আমরা কি খারাপ আচরণ করবো না এতিমকে ভালোবাসবো? এতিমকে ভালোবাসবেন। একজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, আমার চক্ষু দিয়ে পানি আসে না, আমার দিল নরম হয় না। নবীজি বললেন, যখন তুমি হাঁটবা এতিম তালাশ করবা, এতিম পাইলে এতিমের মাথায় হাত বুলাইয়া দিবা, এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে আল্লাহ তোমার অন্তরকে নরম বানিয়ে দিবেন। যদি আপনাদের দিলের মধ্যে কালিমা লেগে যায়, দিল যদি শক্ত হয়ে যায়, গুনাহ যদি বারবার করতে মন চায়, এতিমের দিকে তাকাবেন, আরে আপনার আব্বা আছে, আপনাকে ঈদের সময় কাপড় কিনে দেয়, এতিম ছেলেটার মেয়েটার কোনো আব্বা নাই, তাকে কেউ কাপড় কিনে দেয় না, আপনাকে আপনার বাপ মা হাতে ধরে ধরে নিয়ে স্কুলে দেয়, মাদ্রাসায় দেয়, এতিম বাচ্চাটাকে কেউ স্কুল মাদ্রাসায় দেয় না, আপনার আব্বা মা আপনাকে মুখে তুলে খাওয়ায়া দেয়, এতিম ছেলেটাকে মেয়েটাকে খাওয়ানোর কোনো মানুষ নেই। আপনার বিয়ে শাদীর ব্যবস্থা আপনার মা বাবা করে, কিন্তু সমাজে এমন অনেক এতিম ছেলে মেয়ে আছে, তাদের বিয়ে শাদী হচ্ছে না, আছে না নাই? আমি যখন ছাত্র ছিলাম, সেই 2012-13-14 সালের কথা বলছি, তখন আমি বিভিন্ন সামাজিক সংগঠন এলাকায় প্রতিষ্ঠা করে বহু এতিম ছেলে মেয়েদের বিয়ে আমি বিবাহের ব্যবস্থা করি। যা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি, গত 7-8 মাস আগেও একটা এতিম মেয়ে সম্পূর্ণ বিবাহের ব্যবস্থা করে তার বিবাহের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ। কেন? নবীজি বলেছেন এতিমের দেখাশোনা করো, এতিমকে সহযোগিতা করো, আমার সাথে জান্নাতে থাকতে হবে। সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাত চান না কে? দেখি হাত তুলেন। মাশাআল্লাহ। বাদাম খাইলে অনেকের মনে পড়েছে, কারা কারা বাদাম খেতে দেখবেন, মাটি থেকে উঠা করে দেখবেন, শুধু বাদামের পাকল বস দেখবেন, বাদাম খাইতেছে, বুট খাইতেছে, না খাইলে আবার চামাচামি করলে একটু ঘুম যায়। ঠিক আছে না কথা? তাই এতিমকে সহযোগিতা করবেন তো যুবক ভাইরা। এই বয়সে অনেক ছেলেকে দিয়ে সারাদিন খেলা দেখে, এই যে এখন একটা বিশ্বকাপ শুরু হয়েছে, এটা থেকে সকালবেলা আরম্ভ হয়, বিকালেও শেষ হয়, এরা সারাদিনই খেলে। তো সারাদিন যদি খেলে এটা কাজ করবে কখন? পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দেশে ক্রিকেট ফুটবল নিষিদ্ধ, ইসরায়েলে এইসব নিষিদ্ধ। তারা আপনারা যখন ক্রিকেট খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, তারা প্রযুক্তি বানাই দিয়েছে, তারা আপনাদেরকে বলছে যে পুরো খেলা নিয়ে থাক, আর আমরা পৃথিবী নামক বল নিয়ে খেলে সবাইকে ভুল দিই। কি যুবকরা ঘুমাসে না কথা মাথায় ঢুকে? আপনারা পাবজি খেলান, তারা আপনাদেরকে পাবজি আর বাবজিতে আসক্ত করে রেখেছে। কত ছেলে এখানে আছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ফেসবুক চালায়, টিকটক চালায়, আবার ফিল্ম করে, কি করতে পোলাপা। একটা ইহুদির বাচ্চা আপনাদের মতো বয়সে পড়াশোনা করবেন, একটা ইহুদির বাচ্চা 12-14 বছর বয়সে সে কোন প্রযুক্তি আবিষ্কার করতে পারে কিনা এই ধান্দায় থাকে। আর আমার দেশের 16-17 বছরের ছেলেরা তারা ফেসবুকে মেসেঞ্জারে কোন মাকে কুটাকুটি করবে এই চিন্তায় থাকে। খুব ভদ্র, মানে সত্য কথা স্বীকার করে নিয়েছে। মাটিতে ঠিকের অবস্থা যত বড় হয়, কিভাবে যদি আমাদের আমলের মধ্যে গিয়ে ভিড়টা রাখতো, ধাক্কাটা রাখতো, আমার সমাজ বদলে যেত। যুবক ভাইদেরকে বলছি, ছাত্র ভাইদেরকে বলছি, পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দাও। যে সময় তোমরা ফেসবুক চালাও, এই সময়টা তুমি পড়ার টেবিলে দিতা, আমার দেশে ঘরে ঘরে বিজ্ঞানী থাকতো। আজকে আমরা হুজুররা কিছু দুঃখের কথা বলে যাই, এগুলো সব জায়গায় বলতেও পারি না। ইসরায়েল নিয়ে একটা পোস্ট ফেসবুকে লিখতে পারি না, একটা বক্তব্য দিলে সেটা ফেসবুকে আপলোড দিতে পারি না, কারণ এই পেজগুলো তারা নিয়ন্ত্রণ করে, পেজে রেস্ট্রিকশন দিয়ে দেয়, পেজকে বাতিল করে দেয়, ডিলিট করে দেয়। অনেকে বলে এই হুজুরটা দেখি ইসরায়েল নিয়ে কোনো কথা বলে না, সকাল সন্ধ্যায় কথা বলে, আপনি অনলাইনে দেখেন না, দেখবেন কেমনে? আমরা তো চিপার ভিতরে, চিপার ভিতরে আছি, আমরা কিছু বলতে পারি না। আমার নিজের একটা ফেসবুক পেজ আছে, 3 বছর জেলখানা আছে,
কেন মানে এখানে অনেকে বুঝবেন, মানে পেজে রেস্ট্রিকশন দেওয়া ছিল, রিচ কমিয়ে দিয়েছে, বেশ কয়েকটা পেজ ডিলিট করে দিয়েছে। আজকে যদি আমাদের ছেলেরা পড়াশোনা করতো, গবেষণা করতো, এই যে হামাস মার খেয়েছে, অস্ত্র শস্ত্র না, তারা নিজেরাই মার খাইয়া পড়ে এখন নিজেরাই এমন অস্ত্র বানিয়েছে, ইসরায়েলের আয়রন ডোমকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়ে ইসরায়েলকে জনমের মতো শাস্তি করে দিয়েছে। এই যুবকরা ঠিকঠাকের আওয়াজের মতো যদি এই যুবকগুলো পড়াশোনায় বন্ধে আগে চিন্তা করে আগামীতে ফেসবুকের বিকল্প হিসাবে আমি একটা অ্যাপস বাংলাদেশে আবিষ্কার করব, ইউটিউবের বিপরীতে আমরা আগামী দিনে বাংলাদেশে মুসলিম উম্মার জন্য আরো নতুন নতুন অ্যাপস আনবো যেগুলোতে কন্টেন্ট ক্রিয়েট করা যায়। তাহলে দেখা যাবে ইহুদিদেরকে মোকাবেলার জন্য অস্ত্র-শস্ত্রের যেমন দরকার আছে তার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক এগিয়ে যেতে হবে। ওদেরকে মোকাবেলার জন্য প্রযুক্তিগত যুদ্ধ লাগবে, প্রযুক্তিতে তাদেরকে মাথা নত করায়া প্রযুক্তিতেও তাদের উপরে আমাদের স্থান দখল করে দিতে হবে। এজন্য যুবকরা কি ফেসবুকিং করবে, মেয়েদের পিছনে ঘোরাফেরা করবে, না পড়াশোনা করবে? কথা কয় না। পড়াশোনা করবো তো এক একজন এখন যে পড়াশোনা করো তোমরা গত 7-8 বছর ধরে দেখতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়া সাংবাদিক মাইন্ড হয়েছে, আপনার এইচএসসি রেজাল্ট কি? আইএমজিপিএ 5, আইএমজিপিএ। এই তোমাদের পড়াশোনার অবস্থা। পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনা করো, নিজের বেসিক নলেজকে ইনক্রিজ করো, মেয়েদের পিছনে ঘুরঘুর করা বাদ দাও। তোমার যখন ক্যারিয়ার সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তুমি মেয়ের পিছনে ঘুরবা কেন? তোমার চরিত্র ভালো হলে, ক্যারিয়ার ভালো হলে, সমৃদ্ধ হলে হাজার হাজার মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকবে। এজন্য যুবক ভাইয়েরা চরিত্র ঠিক করতে হবে, ক্যারিয়ার ঠিক করতে হবে। পারবো তো? পারবো তো? হচ্ছে আপনাদের। তাহলে এই সূরার প্রথম 2টা আয়াত আমরা পড়ছিলাম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেন নাই যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে? তাদের এক নাম্বার স্বভাব হলো এতিমকে তারা গলা ধাক্কা দেয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এদের 2 নাম্বার স্বভাব হলো, আল্লাহ পরে বেড়াতে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই তো মাত্র লাইনে বলছি আপনাদেরকে। এখন এমন এমন কথা বলবো, বলবেন আমাদের এলাকার সব 4-5 সাথে সব মিলে যাচ্ছে কেন? শুনবেন তো? এটা 2 নম্বর স্বভাব হলো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদেরকে খাবার দানে এরা উদ্বুদ্ধ হয়। মিসকিন হলো নিঃস্ব, অসহায় ব্যক্তি, অভাবী ব্যক্তি, যে তার অভাব ভালোভাবে পুরোটা পূরণ করতে পারে না। মিসকিনকে আপনি খাবার দিবেন, খাবার দিতে উৎসাহিত করবেন। মিসকিনকে খাবার দিয়ে আপনি মিসকিনের প্রতি দয়া করবেন না, বরং আপনার সম্পদের ভেতরে মিসকিনের হক যিনি রেখে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এজন্য আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনবান মানুষদের ধন সম্পদের ভেতরে অভাবী বঞ্চিতদের একটা হক রেখে দিয়েছেন যিনি, সবাই বলেন তিনি কি? তাদের হক তাদেরকে দাও, নিজে শুধু পেট ভরে খেও না। তোমার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে এতিম মিসকিনের দিকে তাকাও, অভাবী অসহায়দের দিকে তাকাও। পরকাল অবিশ্বাসী লোকেরা এরা মিসকিনদেরকে খাবার দেয় না, এতিমের সাথে ভালো আচরণ করে না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। কখনোই পরকাল বিশ্বাসী লোকেরা তোমরা তো এতিমদেরকে সম্মান করো না, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত হও না। কিন্তু অন্যদিকে ইমানদার নেককার যারা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য আল্লাহ বললেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতিউনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া
কাসীরা। জান্নাত অনুসন্ধানী লোকেরা খাদ্য তাদের কাছে প্রিয় এবং আকর্ষণীয় হওয়া সত্ত্বেও তারা এতিম মিসকিন এবং বন্দীদেরকে খাদ্য দেয়। তারা এই যে মানুষকে খাবার দেয়, মানুষ দেখাবার জন্য দেয় না, বরং এই যে মানুষকে অভাবীদেরকে নিঃস্বদেরকে খাবার দেয়, যাকে খুশি করার জন্য। সবাই বলেন তিনি কি? এজন্য পরের আয়াতে আল্লাহ বলছেন, এরা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। নিশ্চয়ই আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি, খাবার খাওয়াচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতা, তোমাদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য নয়, বরং যাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি। সবাই বলেন তিনি কি? এবার আপনাদের ওয়াজ চলে এসেছে। প্রথম 3টা আয়াতে পরকাল মানে না, বিচার দিবস মানে না, এমন লোকদের 2টা পদ আমল করলাম। একটা আমল হলো এতিমদের সাথে ভালো আচরণ করে না, এতিমের মাল মেরে খায়। 2 নাম্বার হচ্ছে মিসকিনদেরকে খাদ্য দেয় না। এবার পরের 4টা আয়াতে আল্লাহ ঈমান আনার পরে ধোঁকাবাজি করেছে এই ধরনের মুনাফিকদের ব্যাপারে নাযিল করেছেন। মুনাফিক তো আমাদের সমাজে নাই। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, অনেক হিন্দু দেখবো, কোথায় যাব? আমি বলবো ভাই কষ্ট করে প্রতিবেশী দেশে যান, দেখবেন সেই দেশে গেলে কোটি কোটি হিন্দু আপনি দেখতে পাবেন। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? বলবো আপনি ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটে চলে যান, কোটি কোটি খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো, কোথায় যাব? আমি বলবো আপনি চীন এবং মিয়ানমারে যান, কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে। কেউ যদি বলে হুজুর আপনি ইহুদির বাচ্চা দেখবো, কোথায় যাব? বলবো আপনি ইসরায়েলে যান। কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে বসে হুজুর মুনাফিক দেখবো, কোন দেশে যাব? মুনাফিকের কি আলাদা কোনো দেশ আছে নাকি? মুনাফিকের আলাদা কোনো দেশ নাই। তার কপালে কিংবা পিঠের মধ্যে কোনো সাইনবোর্ডও নাই। কপালে লেখা নাই আমি মুনাফিক, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগায় না আমি মুনাফিক। মুনাফিক চিনা বড় মুশকিল, কারণ মুনাফিক তার মাথায় টুপি দেয়, দাড়িও রাখে, নামাজের সামনের কাতারেও যায়, রোজাও রাখে, হজ করে যাকাত দেয়, সুন্দর সুন্দর পাঞ্জাবি করে জুব্বাও গায়ে দেয়। এইরকম ইসলামের লেবাস ধরে, যেখানে শুধু পায় তলে তলে ইসলামকে জবাই করে। এখন এই মুনাফিক চিনবেন আপনি কেমনে? মুনাফিক চিনতে হয় তার স্বভাব দিয়ে, মুনাফিক চিনতে হয় তার চরিত্র দিয়ে। আজকে যে সূরা নিয়ে আমরা কথা বলছি, এই সূরার শেষের 4টা আয়াতে এই মুনাফিক লোকদের 3টা বদ চরিত্রের কথা তিনি বলেছেন। সবাই বলেন তিনি কি? এখন যদি কেউ উঠে আপনারা ভাববেন এর এই রোগে ধরছে, বুঝতে পেরেছেন? কারণ এখন যে পয়েন্টগুলো আসবে এটা কারো না কারোর সাথে মিলে যাবে। কেউ কি রাগ করবো না? বরং আপনার হেদায়াত এর দোয়া করে হেদায়াত নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন ফামাইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওয়াইল ধ্বংস নামাজীদের জন্য। বগুড়ার মানুষ বলেন তো আপনারা, নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য? জুড়ে বলতে হবে। তাহলে আল্লাহ যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, তার মানে হলো নামাজ আদায় করে নামাজ পড়ে কিছু লোক জান্নাতে যাবে, আবার নামাজি হয়ে টুপিওয়ালা হয়েও কিছু মানুষ জাহান্নামে যাবে। তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইল। ওয়াইল এটা কেমন জায়গা শুনে